জয় হিন্দ সবাইকে। আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো তোমাদের মেয়েদের যাদের পিএমটি পিইটি শুরু হয়েছে কালকে থেকে। তো আমার শুনে খুবই খারাপ লাগলো, খুবই তিক্ত অভিজ্ঞতা। সবার কাছে শুনছি যে খুবই মানে কি বলবো, খারাপ হয়েছে আর কি। যাদের সকালের ব্যাচ ছিল তাদেরও অনেক দেরি হয়েছে, আর দুপুরেরটাও দেরি হয়েছে, এবং লাস্টের ব্যাচটাও কিন্তু অনেকটাই দেরি হয়েছে। অনেকের অনেক মানে রাত হয়ে গেছে, আস্তে আস্তে রাত হয়ে গেছে দৌড়তে দৌড়তে। তো এরকম শুনছি। তো স্বাভাবিক ব্যাপার যে তোমাদের মাইন্ডসেট একটা অন্যরকম ছিল, কিন্তু ওখানে গিয়ে সময়ের জন্য মাইন্ডসেট অন্যরকম হয়ে গেছে, শরীরে এনার্জি কমে গেছে। সকালে ঢুকে সেই সন্ধেবেলা রান, স্বাভাবিক ব্যাপার যে তোমাদের পাসের হার কম হবে। সকালে খুবই কুয়াশার জন্য পাসের হার খুবই কম ছিল। যেটুকু শুনলাম যে 300-র মধ্যে তোমাদের মাত্র 54 জন পাস করেছে, অর্থাৎ 18%। পরের শিফটে তাও মোটামুটি পাস করেছে, লাস্টের শিফটেও কিন্তু মোটামুটি পাস করেছে। এবার দেখো, আমি যে বিষয়ে আলোচনা করছি আজকে, যে তোমরা এরপর এই এত কিছু শোনার পরে আমার যেটা মনে হলো যে তোমাদেরকে কিছু টিপস দেওয়া প্রয়োজন, যে তোমরা কি করবে পরবর্তীতে, যাদের মাঠ আছে তারা কি করবে, কি কি করলে তোমরা এগিয়ে থাকতে পারবে, কি কি করলে তোমরা পাস করতে পারবে। তারা অবশ্যই ভিডিওটি দেখে যাও, তাহলে তোমাদের হয়তো কিছু উপকার হবে। সেজন্যই আমার আজকে ভিডিওটি করা। কালকেই আমি তোমাদের রাত্রে ভিডিওটি দিতাম, কিন্তু আমার সারাদিন ডিউটি করার ফলে রাত্রে আমার আর ভিডিও বানানোর মতন আমারও এনার্জি ছিল না। তারপর তোমাদের সবার কথা শুনলাম, ফোন সব কিছুতে শুনলাম যে এরকম এরকম খারাপ, খুব একটা ভালো হয়নি কারোরই। যাই হোক, ভালোর খবর থেকে খারাপের খবরই বেশি পাচ্ছি আমি। খুবই খারাপ লাগছে তাদের জন্য। তো যাই হোক, নেক্সট রিক্রুটমেন্ট আসছে তোমাদের জন্য, আর কেপি কনস্টেবলও আছে, সেটাতে চেষ্টা করো, অবশ্যই পারবে। তো এবার আসছি যারা যারা এর পরবর্তীতে যাদের যাদের কাল থেকে যাদের যাদের রান আছে তারা কি কি করবে। দেখো, সবার প্রথমে তো ডকুমেন্টস বলবো ঠিকঠাকভাবে নিয়ে যাও, কারণ ডকুমেন্টসটা খুব ভালোভাবে ওনারা চেক করছে। পিআরবি এবার খুবই সিরিয়াস, তো ডকুমেন্টটা খুবই তারা নিখুঁতভাবে চেক করছে। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, তোমাদের পিএমটি পিইটি অ্যাডমিট কার্ড, আর হচ্ছে আধার কার্ড, এই তিনটে জিনিস খুব ভালোভাবে নিয়ে যাও, যাতে কোনো ভুল টুল না থাকে, একটু দেখবে। ঠিক আছে, ডকুমেন্টসে অনেক টাইম লেগে যাচ্ছে ভেরিফিকেশনে। তারপর তোমার রানিংয়েও সময় লাগছে, তো তোমাদের অনেকটা দেরি হচ্ছে। তো এবার দেখো, সকালে যাদের রান হচ্ছে তাদেরও কিন্তু রান শেষ হতে হতে মোটামুটি 10টা 11টা বেজে যাচ্ছে। তো তোমাদের বলবো, শুধু সকালের ওই ছোলা ইয়ে না খেয়ে প্যাকে করে জল, তোমরা হচ্ছে সকালে একটু এমন খাবার খাবে যাতে তোমাদের পেটটাও বেশি ভরা না থাকে, আবার এনার্জিও যাতে ঠিকঠাকভাবে থাকে। ঠিক আছে, তো সেরকম খাবার খেয়ে যাবে। সকালে যাদের রান আছে তারা ছোলা, মানে ভেজানো ছোলা, তারপরে কলা খেতে পারো, বাদাম খেতে পারো, জল নিয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে। তোমাদের এমনভাবেই জল নিয়ে যাবে যাতে সারাদিন লাগতে পারে, তাহলে কত জল প্রয়োজন সেই অনুযায়ী তোমরা কিন্তু খাবার দাবার নিয়ে যাবে। সবাইকে বলছি, 7, 9, 11 প্রত্যেকটা শিফটের ক্যান্ডিডেটদের সবাইকেই বলছি, তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার অবশ্যই নিয়ে যাবে। আর 9টা 11টার টাইমে যাদের রয়েছে তাদের আমি অবশ্যই বলবো ব্যাগে একটা করে ইলেকট্রলের প্যাকেট কিন্তু তোমরা রাখবে। ঠিক আছে, বা ইলেকট্রিক মেশানো জল তোমরা খাবে, যাতে শরীরে এনার্জি পাওয়া যায়। এরকম খাবারই খাবে যাতে মানে ওভার ইটিং না হয় আর কি, যাতে দৌড়তে পারো তোমরা, শরীরে এনার্জিও থাকে, আবার পেট যাতে মানে বেশি ভরাও না থাকে। ঠিক আছে, তো তোমরা ছাতুর ঘোল খেতে পারো, সকালে উঠে তোমরা ছাতুর ঘোল খেয়ে যেতে পারো। আর কলা, চিড়া, তারপর তোমাদের বাদাম, আমন্ড, ছোলা, জল, ইলেকট্রল, প্রত্যেকটা জিনিস তোমরা ব্যাগে রাখবে। ঠিক আছে, এরকমভাবেই ভেতরে মাইন্ডসেট নিয়ে প্রস্তুতি নিয়ে যাবে, যাতে তোমাদের পুরো দিন তোমাদের ওখানে থাকার একটা মাইন্ডসেট নিয়েই ভেতরে ঢুকবে। কারণ পিআরবি অনেক দেরি করছে, সবাই ঠিকঠাকভাবেই কাজ করছে, চেষ্টা করছে তাড়াতাড়ি করার, কিন্তু যেহেতু ওপর থেকে অর্ডার যে ঠিকঠাকভাবে সব কিছু দেখে করতে হবে, তাই জন্য সময়টা একটু বেশি লাগছে। ওদেরও কোনো দোষ দিয়ে লাভ নাই। ঠিক আছে, তো তোমরা সেরকম মাইন্ডসেট নিয়েই ভেতরে ঢুকবে। আমি বুঝতে পারছি তোমাদের অবস্থাটা, খুবই দেরি হচ্ছে, আমারও খুব খারাপ লাগছে। যে কালকে আমি এমনও শুনছি যে 7টা পরে রান হয়েছে, 11টার শিফট, তাহলে সকালে তারা নিশ্চয়ই সারাদিন না খাওয়া,
এবার সারাদিন না খেয়ে থাকলে অটোমেটিক্যালি তোমাদের শরীরে একটা এনার্জি কাজ করবে না, তাই না? স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, তোমরা নেক্সট টাইম থেকে তোমরা না দৌড়ানোর একটা কারণ হচ্ছে বাড়িতে তোমার দৌড় হচ্ছে, ওখানে গিয়ে পাস করতে পারছে না অনেকে। তার একটা অনেক বড় রিজন হচ্ছে পেটে খাওয়ার না পড়া আর এনার্জি না থাকা। তো তোমাদের সেই এনার্জিটাকে বুস্ট করতে হবে, ঠিক আছে? যাই হয়ে যাক না কেন, তোমাদের শরীরে যাতে এনার্জিটা বজায় থাকে সেই চেষ্টাটাই করতে হবে। আশা করব তোমরা এই এই কথাগুলোর মাধ্যমে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা কিন্তু খাবার দাবারটা অবশ্যই ব্যাগে করে নিয়ে যাবে, জল পর্যাপ্ত পরিমাণে নিয়ে যাবে। আর যদি ওয়েট একটু কম থাকে, তোমরা কিন্তু ওখানে যারা স্যার ম্যাডাম থাকবেন দায়িত্বে তাকে কিন্তু বলতে পারো যে একটু চান্স দেওয়ার জন্য, একটু রিকোয়েস্ট করতে পারো, ঠিক আছে? যে 400-500 গ্রাম কম হচ্ছে, 1 কেজি কম হচ্ছে, তারা কিন্তু রিকোয়েস্ট করতে পারো। কলা খেলে, চিরা খেলে কিন্তু অনেকটা ওজন বেড়ে যায়, ঠিক আছে? তো কালকে অনেকেরই ওজন কলা চিরা খেয়েই অনেকটা বেড়েছে, জল খেয়ে প্রায় 1-1.5 কেজি শুনলাম। তো তোমরা কিন্তু কলা চিরা ব্যাগে রাখবে, খাবে, ঠিক আছে? কারণ রিকোয়েস্ট করবে ম্যাডামকে, বলবে স্যার যিনি থাকবেন তাকে বলবে যে আমাকে একটু সময় দাও, আমাকে একটু। তো তোমাদের কিন্তু সময় দেবে, সবাই কিন্তু যথেষ্ট ভালো। আমারও চেনা জানা অনেকেই ডিউটি পড়েছে ওখানে, তো সবাই ভালো যথেষ্ট। তো তোমরা একটু রিকোয়েস্ট করবে, নিজেদের ব্যাপার নিজেদেরকেই বুঝতে হবে। তো তারপর খাওয়া দাওয়ার তো বললাম, ওটা পর্যাপ্ত পরিমাণে নিয়ে যাবে। আমি বুঝতে পারছি যে অনেক লেট হচ্ছে। যাই হোক, আর একটা কথা, অনেকে না ন্যানো সেকেন্ডের জন্য ফেল করছে, মানে 0.30-12 এইটুকুর জন্য ফেল করছে। কেন ফেল করছে এইটুকুর জন্য আমি তোমাদের আজকে বলছি ব্যাপারটা। ওরা না সবসময় পাটাকে এগিয়ে দেয়, তোমাদের যখন এই থাকবে না বাউন্ডারিটা, তো তোমরা না মাথাটাকে আগানোর চেষ্টা করবে। মাথাতের মধ্যে তোমার যে টুপিটা থাকবে, টুপির যে নাম্বারটা থাকবে না, সেটা কিন্তু সেন্সারে উঠবে। তোমরা কিন্তু মাথাটা আগানোর চেষ্টা করবে, পা কিন্তু এগিয়ে দেবে না, ঠিক আছে? অনেকে এরকম হচ্ছে পা ঢুকিয়ে দিচ্ছে তবুও ফেল, কারণ বডি ঢোকে নেই। আর বডির সাথেই তো মাথাটা ঢুকবে। তো তোমাদের মাথাটা এগোনোর চেষ্টা করবে, ঠিক আছে? এত এগোবে না যে পড়ে যাবে। যাই হোক, পা কিন্তু এগোয় কোনো লাভ নেই, মাথা এগোনোর চেষ্টা করবে। এই যে 0.12 ন্যানো সেকেন্ডের জন্য ফেল করছে, 0.30, 0.57-এর জন্য ফেল করছে, কেন? এই যে পা ঢুকাচ্ছে না, মাথাটা ঢুকানোর চেষ্টা করবে, ঠিক আছে? তো আমার খুব খারাপ লাগলো শুনে। যাই হোক, তোমাদের নেক্সট টাইম থেকে যাতে এরকম না হয়, পরের দিন থেকে ছেলেদের মেয়েদের উভয়কেই বলছি। তো সবাইকে অল দ্য বেস্ট, আশা করব যে হবে। অনেকের এরকম শুনছি যে বাড়িতে 4-এর আগেই হয়ে যেত, ওখানে গিয়ে 4-এর আগে হচ্ছে না। সবটারই আসল কারণ হচ্ছে ওই এনার্জি না থাকা, বডিতে এনার্জি থাকছে না। একটা লোক 10টার দিকে ঢুকে, 9টার দিকে ঢুকে যদি সন্ধেবেলা দৌড়োয়, তাহলে তার বডিতে এনার্জি থাকবে না যদি না খায়। খাওয়া দাওয়াই তো আমাদের এনার্জি দেয়। তো তোমাদের কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, ব্যাগে পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে যাবে। খাবার ছাড়া কিন্তু তোমরা দৌড়োতে পারবে না, হ্যাঁ? কিন্তু ওভার ইটিংও করবে না, এমন খাবার খাবে যাতে তোমাদের এনার্জি দেবে, ঠিক আছে? ইলেকট্রল নিয়ে যাবে, ইলেকট্রল খেলে অনেক এনার্জি পাওয়া যায়, আমি নিজেই সেটা বুঝেছি, ঠিক আছে? আমারও খুব এরকম একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আমিও এসএসসি জিডির রানে গিয়েছিলাম শিলিগুড়িতে, সিআরপিএফ ওই ব্যাটালিয়নটায়। তো আমারও এরকম হয়েছিল, সকালে আমি 4:30টায় ঢুকেছি, আমার রান হয়েছে বিকেল 5টা। তাহলে বুঝতে পারছো আমিও ওই দিন কীরকম আমার সারাদিনটা কেটেছে। আমার সারাদিন এত মানে বমি হয়েছে, খুবই খারাপ অবস্থায় ছিলাম সারাদিন। তারপরে বিকেল 5টায় রান হয়েছে, তো যে কারণে আমি দৌড়োতে পারিনি। ওটাই আমার প্রথম ছিল, ওটাই আমার শেষ, আমি আর জিডিতে যাইও নি। যাই হোক, তো আমি ওই আমার ওই অবস্থাটা আমি বুঝতে পারছি যে আমি ওই দিন কীভাবে সারাদিনটা কাটিয়েছি। আমি যে সুস্থ মতো সেদিন ক্যাম্প থেকে বেরিয়েছি, সেটাই আমার কাছে অনেকটা। আর দৌড়োতে পারিনি এই নিয়ে আমার কোনো আফসোস ছিল না, কারণ 4:30টায় ঢুকে সারাদিন না খেয়ে 5টার দিকে দৌড় করা ওই 1600 মিটার সম্ভব ছিল না আমার পক্ষে, তো সম্ভব না, আমার অত ক্যাপাসিটিই নেই। তো যাই হোক, তো আমি ওই জন্য তোমাদের অবস্থাটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো নেক্সটে যাদের আছে তাদেরকে বেস্ট অফ লাক, আশা করি তোমাদের হয়ে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তোমাদের যা যা বললাম এগুলো একটু ফলো করো, আশা করি তোমরা সকলেই পাস করে যাবে।